হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এজি ইনফো। এজি ইনফো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে সবচেয়ে বড় বিগ ব্রেকিং নিউজ সেটা হচ্ছে প্রাইমারি টেটের পাশাপাশি আপার প্রাইমারি টেটের যে নিয়োগ প্রক্রিয়া 2016 সালের হওয়ার কথা ছিল, যেটিতে ডিসেম্বরের ফার্স্ট উইকে কলকাতার হাইকোর্ট সমস্ত পুরনো প্রসিডিওর ক্যান্সেল করে দেয় এবং নতুনভাবে নিয়োগের জন্য কমিশনকে সুপারিশ করেছিল। সেই হাইকোর্টের নিয়ম মেনে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন একটি নতুন বিজ্ঞপ্তি জারি করেছে এবং সেই বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী 4 তারিখ থেকে নতুন করে আবার অনলাইনে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো চলুন সেই বিজ্ঞপ্তিটিতে কি বলা হয়েছে সেগুলো দেখে নিই এবং কারা কারা সেই নতুনভাবে ফর্ম ফিল আপ করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে, সেগুলো সমস্ত পিডিএফের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। সেখানে কি বলছে, তো তার জন্য প্রথমে westbengalssc.com এর ওয়েবসাইটটা খুলবে। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো এবং যেখান থেকে অনলাইনে অ্যাপ্লাই করা যাবে 4 তারিখ থেকে, সেই লিঙ্কটাও আপলোড করে দেওয়া হবে। তো এবার আসছি আমরা এখানে এসে, এই যে প্রথমে একটি নোটিফিকেশান আছে যেটা ইনফরমেশন ইন সিডাব্লিউ ফার্স্ট এসএলএসটি 2016 আপার প্রাইমারি লেভেল। সেখানে বলেছে পাবলিক নোটিশ ফর ভেরিফিকেশন ইন সিডাব্লিউ ফার্স্ট এসএলএসটি 2016, এই যে নিউ বলে একটা অপশন দিয়েছে, সেটাতে ক্লিক করবে, তাহলে নতুন পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন থেকে আজকে 28/12/2020 প্রকাশ হয়েছে। মেমো নাম্বার 689/67 CSSSC TST 2020। নোটিশে কি বলছে যে ইট ইজ নোটিফাইড ফর অল কনসার্ন দ্যাট দ্য ভেরিফিকেশন প্রসেস আন্ডার রুল অফ দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন rules 2016 of the 2016 in relation of first SLST 2016 for upper primary level of school will start on and from 4th January 2021 through online mode in compliance of the direction given by the Honorable High Court order dated 11/12/2020 অর্থাৎ লাস্ট 11 ডিসেম্বর 2020 মহামান্য হাইকোর্টের অর্ডার অনুযায়ী 4ই জানুয়ারি 2021 থেকে নতুনভাবে ভেরিফিকেশন প্রসেস শুরু করছেন স্কুল সার্ভিস কমিশন। তো সেটা এখানে বলেছে। এইবার এখানে বলা হয়েছে, দেখো পরিষ্কার বলেছে, অল দ্য ক্যান্ডিডেটস হু অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন দ্য অ্যাবাভ নোটেড সিলেকশন টেস্ট আর হেয়ার বাই ইনফর্মড টু আপলোড দ্য ফলোয়িং ডকুমেন্টস ইন পিডিএফ ফরম্যাট। অর্থাৎ যারা ওই 2016 টেটে কোয়ালিফাই করেছিল সেই সমস্ত ক্যান্ডিডেটকেই আবার সুযোগ দেওয়া হচ্ছে। এখানে বিভিন্ন ওয়েবসাইটে এবং সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে ও অন্যান্য গ্রুপে অনেকেই অনেক রকম কথা বলছে। কেউ বলছে যে পরে যারা ট্রেনিং আপডেট করেছে তারা ট্রেনিং আপডেট করতে পারবে না। বাকিরা অর্থাৎ 2016 আগে যারা ট্রেন্ড ছিল কেবল তাদেরকে ট্রেন্ড হিসাবে বিচার করা হবে। আবার কেউ বলছে যে না, ট্রেনিংয়ের কোয়ালিফিকেশন আপডেট করার অপশন দেওয়া হবে। তো এখানে পরিষ্কারভাবে কিছু বলা নেই নোটিফিকেশনটাতেও। এখানে পরিষ্কার বলাই আছে যে অল দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন দ্য অ্যাবাভ নোটেড সিলেকশন টেস্ট আর হেয়ার বাই ইনফর্মড, অর্থাৎ তাদেরকেই ইনফর্ম করা হচ্ছে। তো 4 তারিখ আসলেই সব কিছু পরিষ্কার বোঝা যাবে যে ওয়েবসাইটে আদৌ লিঙ্ক দিচ্ছে কিনা নতুন করে ট্রেন্ড ক্যান্ডিডেটদের আপডেট ট্রেনিং কোয়ালিফিকেশান আপডেট করার জন্য। যদি দেয়া থাকে তাহলে যারা পরে 2016, 18 বা 17, 19 বা 18, 20-তে যারা তাদের ট্রেনিং আপডেট করেছে তারাও অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি ট্রেনিং কোয়ালিফিকেশান আপডেট করতে না দেয় তাহলেও তাহলেও আপনারা ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। কিন্তু তাতে হয়তো খুব একটা ফলপ্রসূ হবে না। কিছু কিছু সাবজেক্টে, যেমন আরবি সাবজেক্টে প্রচুর ক্যান্ডিডেট কম, অর্থাৎ ট্রেন্ড কোয়ালিফাইড ক্যান্ডিডেট খুবই কম। সেখানে হয়তো নন ট্রেন্ড কিছু হাই মার্কস থাকলে চান্স পেতে পারেন। সায়েন্সের কিছু সাবজেক্টে, বায়োসায়েন্সেও বা পিওর সায়েন্সেও যদি উইদাউট ট্রেনিংয়ে কোয়ালিফিকেশান হাই থাকে, অর্থাৎ অ্যাকাডেমিক স্কোর, মাধ্যমিক, এইচএস বা গ্র্যাজুয়েশন অ্যাকাডেমিক স্কোর হাই থাকে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের স্কোরগুলো থাকে, তাহলে কিছুটা চান্স আছে যদি ট্রেনিং আপডেট না করতে দেয়। আর যদি ট্রেনিং আপডেট করতে দেয় তাহলে তো অবশ্যই খুবই সুখবর। যারা পরে ট্রেনিং আপডেট করেছে তাদের মধ্যে থেকে প্রচুর ক্যান্ডিডেটদেরই সুযোগ আছে একটা। তো 4 তারিখ আসলে তোমরা দেখতে পাবে। এবার আমি আসছি এখানে কী কী ডকুমেন্টস লাগছে। ও তার আগে বলে রাখি, এখানে সমস্ত ডকুমেন্টসগুলো পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। পিডিএফের সাইজ এখানে এখনও উল্লেখ করা হয়নি, তবে হয়তো লিঙ্ক খুলে গেলে সেখানে প্রত্যেকটা পিডিএফের একটা নির্দিষ্ট সাইজ বলবে। তো
তো পিডিএফ ফরম্যাটে কিভাবে তোমরা ছবিগুলো মোবাইল থেকে স্ক্যান করে বা ছবি তুলে সেটাকে পিডিএফে কনভার্ট করবে তার আমি একটা ভিডিও করে এখানে ডেসক্রিপশন বক্সে পরে দিয়ে দেবো। এখানে বলছে 4ই জানুয়ারি থেকে 20 জানুয়ারি অবধি এই ভেরিফিকেশনের জন্য অনলাইনে অ্যাপ্লাই করা যাবে আপ টু 6 PM অর্থাৎ সন্ধ্যা 6টা অবধি ইন দ্য কমিশনস ওয়েবসাইট বলে কমিশনের ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে www.westbengalssc.com। কমিশনের ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিয়ে লিঙ্কে ডিরেক্ট ক্লিক করে ওয়েবসাইটে চলে আসতে পারবে। The candidate who will not upload the under listed documents in the stipulated time may be treated as absent, অর্থাৎ এই দিনের মধ্যে নির্ধারিত কমিশনের নির্ধারিত দিনের মধ্যে যারা অ্যাপ্লাই করবে না বা ডকুমেন্টগুলো আপলোড করবে না তাদেরকে অ্যাবসেন্ট হিসাবে ধরে নেওয়া হবে। এবার লিস্ট অফ ডকুমেন্টে কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে সেগুলো বলেছে যে ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, আধার কার্ড, এই যে কোনো এইগুলোর মধ্যে যে কোনো একটা। কখনোই কেউ একসঙ্গে দুটো আপলোড করে দেবেন না। শুধুমাত্র যাদের ভোটার কার্ড আছে ভোটার কার্ড দিতে পারেন, সকলেরই সমস্ত কার্ডগুলো হয়তো এখন আছে, তবে ভোটার কার্ড বা আধার কার্ড দেওয়াটাই সুবিধা। তারপরে বলছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, হায়ার সেকেন্ডারি মার্কশিট, হায়ার সেকেন্ডারি অ্যাডমিট লাগবে না কখনোই, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা বার্থ প্রুফ হিসাবে চাওয়া হয় সাধারণত। এরপর হচ্ছে অল মার্কশিটস অফ গ্র্যাজুয়েশন, অনেক ওপেন ইউনিভার্সিটির যেমন ইগনুতে সাধারণত সমস্ত মার্কশিটগুলো দেওয়া হয় না, ফাইনাল ইয়ারের মার্কশিটটা দেওয়া হয়, তাতেই সমস্ত নাম্বার থাকে, তাহলে তারা কেবলমাত্র ফাইনাল ইয়ারের মার্কশিটটা গ্র্যাজুয়েশনে আপলোড করবেন। অল মার্কশিট অফ প্রফেশনাল কোয়ালিফিকেশন, আদার্স প্রফেশনাল কোয়ালিফিকেশন থাকলে সেগুলোর মার্কশিটগুলো। কাস্ট সার্টিফিকেট ইফ এনি, SC ST OBC যে কাস্ট সার্টিফিকেট থাকে সেই কাস্ট সার্টিফিকেটের PDF, ওয়ান রিসেন্ট স্ট্যাম্প সাইজ কালার ফটো, অর্থাৎ একটা স্ট্যাম্প সাইজ কালার ফটো, এগুলো সমস্তগুলোই স্ক্যান করে PDF ফরম্যাটে বা ফোনে ছবি তুলে PDF ফরম্যাটে কনভার্ট করে তবে আপলোড করতে হবে। তো এখানে সেক্রেটারি সিগনেচার দিয়ে আজকের ডেট, অর্থাৎ তাহলে দেখতেই পাচ্ছ বহু প্রতীক্ষিত আবার প্রাইমারিটা কলকাতার মহামান্য হাইকোর্টের নির্দেশ মতন আবার প্রসেস চালু হতে চলেছে এবং সব কিছু ঠিকঠাক থাকলে জানুয়ারি মাসের মধ্যে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে ফেব্রুয়ারি বা মার্চ মাসের মধ্যে হয়তো ইন্টারভিউ প্রক্রিয়া করে খুব তাড়াতাড়ি নিয়োগ করে দেওয়া হবে। তো ভিডিওটাতে বললাম যা যা লাগছে সেগুলো তোমরা রেডি করে রাখো, আর PDF ফাইল রেডি করে রাখো, 4 তারিখ থেকে শুরু হচ্ছে। আর নন ট্রেন্ড যারা ছিল তারা যদি ট্রেনিং করে রাখো, তাদের জন্য লিঙ্কে যদি ট্রেনিং আপডেট করার লিঙ্ক দেওয়া হয় তাহলে তো খুবই ভালো। ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে, কোনো কিছু জানার দরকার হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।